আমি এই আমগুলো খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি, মধ্যেখানের আমের বীজটা বার করে ফেলে দিয়েছি। এই আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এই আমটায় চিনি দিয়ে দেব। আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। এই ভিনিগারটা আমি 1 কাপ এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই ভিনিগারটা আমের মধ্যে দিয়ে আমটা ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ না এই চিনিটা গলছে ততক্ষণ পর্যন্ত আমটা এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, নুন দিয়ে দিলাম। এটা ভালো করে চিনি রসের মধ্যে ভিজতে দেব। এখানে চিনিটা গলে গেছে। আমি এরপর একটা কড়া বসিয়েছি, কড়ার মধ্যে এই আমটা দিয়ে দেব। আমি এই আমটা ফুটিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আর এটা ভিনিগার দেওয়া আছে, যার জন্য আমটা গলে যাবে না। আর এই আমটা অনেক দিন পর্যন্ত রাখলে থাকবে। আমার এখানে আমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এটা সেদ্ধ করতে লাগবে না। আমি এরপর এর ওপর থেকে এই ভাজা আচারি মশলা দিয়ে দেব। এটা 5 ফোড়ন, ধনে, শুকনো লঙ্কা, জিরে ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এর উপর থেকে এই শুকনো লঙ্কা ভেজে কেটে রেখেছিলাম, এই লঙ্কা দিয়ে দেব। মিষ্টি টেস্টি আচার রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবে আপনারা বানাবেন, খেতে খুব ভালো লাগে। এই আচারটা আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন। গরমকালে একটু আমের আচার হলে সব কিছুই খেতে ভালো লাগে। আমার এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি এরপর গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নেব। আমার এই চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা বাড়িতে অতি অবশ্যই এইভাবে একবার জেলি চাটনি বানিয়ে খাবেন। জেলি চাটনি বা মোরব্বা চাটনি বলতে পারেন, এটা মোরব্বার মতো বলতে পারেন। এইভাবে বানিয়ে খাবেন, খেতে ভালো হয়, দুর্দান্ত হয়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।